ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ভুড়ি রান্না করব আর এই ভুড়ি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কিছুটা ভুড়ি রান্না করে ভাজা ভাজা করে নেব। এটা রোজামণি খাবে, ও যেটা পছন্দ করে সেভাবে ওর জন্য রান্না করা হচ্ছে। আর আমি রান্না করব একটু আলু দিয়ে গামাখা করে রান্না করব, না ঝোল না শুকনো থাকবে। আর যে আলুটা আমি দেবো সেই আলুটা এখানে ভেজে নিচ্ছি। আর এই আলুটার বাদামি কালার চলে আসলে আলুটা আমি নামিয়ে নেব। এই যে আমার আলু ভাজা হয়ে গিয়েছে, আর এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে বাটা পেঁয়াজ আর রসুন বাটা আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলা, এলাচ, দারচিনি, তারপরে গিয়ে লবণ, এগুলো সমস্ত দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এটা যেন কাঁচা গন্ধ না থাকে, সুন্দরভাবে কষিয়ে নেব। আর এই মশলা কষানোর মধ্যেই কিন্তু রান্নাটার স্বাদ বেড়ে যায়। আর আমার মশলাটা দেখেই বোঝা যাচ্ছে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, কারণ এই মশলাটার তেল উপরে চলে এসেছে। আর এখনই আমি ভুড়িটা দিয়ে দেব। আমি এখানে ভুড়িটা দিয়ে ভালো মতো কষাবো। আর সুন্দর মতো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ঢেকে রাখার কারণে এটা থেকে একটু পানি উঠে আসবে। আর এই পানিটা আমি একদম শুকিয়ে নেব। পানিটা দিয়েই আমি সুন্দর মতো কষাবো। দেখেন কিছুটা পানি বের হয়ে গিয়েছে, আর এই পানিটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি একটু সেদ্ধর পানি দেব। আমি কিন্তু গরম পানি ইউজ করি। গরম পানি ব্যবহার করলে রান্নাটার স্বাদ বেড়ে যায়, আর রান্নাটাও মনে হয় তাড়াতাড়ি হয়। আমার কাছে এটাই মনে হয়। আর এই পানিটা শুকিয়ে গেলে আমি ঝোলের পানি দেব, দিয়ে তারপরে ঝোলটা টেনে আসলে বা সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। এই যে ভুড়িটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, দেখলেই বোঝা যাবে যে এখানে কিন্তু ঝোল বেশি নেই, কারণ এটা কিন্তু গা মাখা হয়ে গিয়েছে। আর আলু দেওয়ার জন্য এটা আরও টেনে যাবে। আর এইভাবে করে ভুড়ি রান্না করলেই আমার কাছে ভালো লাগে। ভুড়ি ভাজা করার থেকে আমার কাছে এরকম মাখো রাখলেই বেশি ভালো লাগে। কিন্তু রোজা তো ছোটো মানুষ, ও ভুড়ি ভাজাই খেতে পছন্দ করে। ওর যেটা ভালো লাগে ওর জন্য সেটাই করে দিয়েছি। আর আমরা যেটা খাবো সেটা এইভাবে করে রান্না করে নিয়েছি। আমার কাছে রান্না ভুড়িটাই ভালো লাগে। আর এই যে প্রায় হয়ে গিয়েছে, আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, কারণ আমি নামিয়ে নেব। এইটুকু রান্না করেছি রোজামণির জন্য। রোজামণি ভাজা ভুড়ি খেতে পছন্দ করে। রান্না করলে ওটা পছন্দ করে না, ও যেটা খাবে সেভাবেই রান্না করে দিচ্ছি। ওরটা আলাদা করে রান্না করেছি আর আমারটা আলাদা করে রান্না করেছি। যে রান্না হয়ে গিয়েছে। ওকে, আল্লাহ হাফেজ।